আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে উত্তেজিত করতে চেষ্টার বিন্দু পরিমাণ ঘাটতি রাখছে না পাকিস্তান। যদিও পাকিস্তান ভারতের ক্ষতি করতে চাচ্ছে, অপরদিকে পাকিস্তান নিজেই ধ্বংসের খাদে যেয়ে দাঁড়িয়ে রয়েছে। এর আগে কিভাবে এনআইএ, ভারতের এনআইএ মানে গোয়েন্দা সংস্থা কলকাতায় অভিযান চালিয়ে গুপ্তচরকে কীভাবে আটক করে ফিল্ড মার্শাল আসিম মনিরকে কাঁপিয়ে দিল, অর্থাৎ পাকিস্তানের সকল পরিকল্পনা ভেস্তে দিল। এবার আবার পাঞ্জাবে ঠিক একই কাজ করেছে। ভারতকে উত্তেজিত করতে, জম্মু কাশ্মীরকে উত্তেজিত করতে, ভারতকে টুকরো টুকরো করতে যত চেষ্টা করছে পাকিস্তান, সব চেষ্টাই গোয়েন্দা সংস্থা ব্যর্থ করে দিচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 44, যা পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের মধ্যে কানেক্টিভিটি তৈরি করেছে, এই রাস্তা দিয়েই দিনের পর দিন ভারতের প্যারামিলিটারি ফোর্স, সেনা কর্মকর্তারা এবং সেনাবাহিনীর সদস্যরা যাতায়াত করে। কিন্তু আটকে ওঠার মতো একটা ঘটনা ঘটেছে। এই রাস্তার সমস্ত সিসিটিভির ফুটেজ পৌঁছে যাচ্ছে পাকিস্তান কিংবা আইএসআই এর কোনো দুবাই ঘনিষ্ঠ নেতার কাছে। এক গুপ্তচর তার প্রতিষ্ঠানের সিসিটিভি থেকে এটা করে থাকে, মানে তার প্রতিষ্ঠানে সিসিটিভি লাগিয়েছে, সেখান থেকে সেই ইনফরমেশন নিয়ে যখনই এই যে প্যারামিলিটারি ফোর্স, সেনাবাহিনীর সেনা কর্মকর্তারা ওই রাস্তা দিয়ে, পাঞ্জাবের ওই রাস্তা দিয়ে যায়, তখন সে সরাসরি এই ফুটেজ, এই বিশ্বাসঘাতক বেঈমান গুপ্তচর, পাকিস্তানের দালাল, এই বেটা নিয়ে দুবাইয়ের ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দেয়। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলজিৎ সিং ওরফে এই বিট্টুকে। এই গুপ্তচর বিট্টুকে কি করা হয়েছে, অভিযান চালিয়ে আটক করা হয়েছে। সে অবশ্য বিষয়গুলো স্বীকার করেছে। মাত্র 40,000 টাকার বিনিময়ে এই ভারতের মতো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রকে অস্থির করতে, ভাঙতে, টুকরো টুকরো করতে, বা তার চিরশত্রু পাকিস্তানের হাতে ইনফরমেশন তুলে দেওয়ার মতন গহিত অপরাধ করে ফেলেছে এই বলজিৎ সিং ওরফে বিট্টু। এই বিট্টুর একেবারে গিট্টু লাগায়া ওরে এবার যা ব্যবস্থা করবে ও বুঝতে পারছে না, ওর জীবনটাই ও ধ্বংস করে ফেললো। পাকিস্তানের ফাঁদে আজ পর্যন্ত যারাই পা দিয়েছে তারাই ধ্বংস হয়েছে। সে দেশ হোক, সে ব্যক্তি হোক, সে রাষ্ট্র হোক, যেই পাকিস্তানের ফাঁদে পা দিয়েছে সেই ধ্বংস হয়েছে। বিট্টু মিয়ার মানে বলজিৎ সিং ওরফে বিট্টু মিয়ার জীবনটাও শেষ হয়ে গেল। তো কোনো গুপ্তচর কোনো কিছুই আপনার ভারতকে থামাতে পারছে না। উল্টো আসিম মনির রায়, শাহবাজ শরীফ রায় কেঁপে যাচ্ছে। দেখতে থাকুন, চেষ্টা করে যান, চেষ্টা করে গেলেও হয়তো ভারতকে কিছুই করতে পারবেন না। মধ্যে পড়ে এইসব ক্ষোভ দুঃখ থেকে ভারত যখন ভেতরে তোমাদের যে গিট্টু লাগাই দিয়েছে, সেই গিট্টু ছাড়াও আজকেও 24 জনের উইকেট ফেলে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। কে বা কারা দিয়েছে? বিস্ফোরক দ্রব্য, আত্মঘাতী বিস্ফোরক দ্রব্য দিয়ে উড়াই দিয়েছে। বোঝো, অন্য দেশকে অশান্ত করতে যে নিজের দেশের শান্তি আজন্মকাল উদাও হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।